হ্যাঁ, আমাদের 2026-এ যে নতুন একটি যোজনা বেরিয়েছে, অন্নপূর্ণা যোজনা, যেটা আগে ছিল লক্ষ্মীর ভাণ্ডার, সেটা কনভার্ট হয়ে অন্নপূর্ণা যোজনায় পরিবর্তিত হয়েছে। তো সেটার ফর্ম অনেকটাই বড়, 12 থেকে 13 পাতার ফর্ম করেছে। তো সেটা ফিল আপ করতে যে অনেক মানুষের অসুবিধে হচ্ছে। তো আজ আমি সেই ফর্মটি খুব সহজভাবে, স্বচ্ছভাবে, ঠিক আছে, সেইটি আমি আজকে ফিল আপ করে দেখাবো। তো এদিকে ভিডিওটা করো, স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করছি, একটু মনোযোগ সহকারে ভিডিওটাকে ফলো করবে। এখানে দিয়েছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, ঠিক আছে। আচ্ছা, প্রথমে কি আছে না, পরিবারের প্রধানের নাম HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি। এই জিনিসগুলো এইখানটাতে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, যে এইখানে কার নাম হবে। অনেকে ভুল করছে যে যার অন্নপূর্ণা ভাণ্ডার হবে তার নাম সে লিখে দিচ্ছে, কিন্তু এটা পুরোপুরি ভুল। HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি, তার বাড়িতে তার গার্জেন, তার মা হতে পারে, তার বাবা হতে পারে, কেউ যদি আলাদা হয়ে থাকে তার স্বামী হতে পারে। তো যদি কাটা কাটা ফ্যামিলি হয় তো সেই ক্ষেত্রে আমি বলছি তার স্বামী গার্জেন। অতএব এখানে তার স্বামীর নাম, পুরো নাম লিখবো কি না, আধার কার্ড অনুযায়ী, আধারে যেমনটি বানান আছে সেই বানান অনুযায়ী ইংলিশে ফিল আপ করার চেষ্টা করব। কেন ইংলিশে করব, বাংলায় কেন করব না? কারণ আমি যদি বাংলায় করি তাহলে যখন পঞ্চায়েত বা বিডিও অফিসে আমি জমা করব ফর্মটা, তারা যখন ইনপুট করবে অনেক নামের ডিফারেন্স আসতে পারে। সেই কারণে আমি এখানে ইংলিশে ফিল আপ করার চেষ্টা করব। যেমন মুসলিমদের ক্ষেত্রে কি হয়, SEKH শেখ, আবার SK শেখ, এরকম দু রকম ডিফারেন্স বানান থাকে। আবার মন্ডল MONDAL MNDL। সেই কারণে আমি এখানে ইংলিশে যেমন আধার কার্ড আছে তেমন ফিল আপ করার চেষ্টা করব, ঠিক আছে, যাতে করে কোনো ভুল না হয়। আচ্ছা, তার সেই নামটি লিখবো, হেড অফ দ্য ফ্যামিলি নাম লিখবো। তারপরে 2 নম্বরে এখানে আছে জন্ম তারিখ। এই জায়গাটাতে অনেক সব মানে অনেকের কোয়েশ্চেন আসছে যে এই জন্ম তারিখটা কার হবে। এই প্রত্যেকটা কলমে ব্যাকেটে দেওয়া আছে HOF, প্রত্যেকটা পয়েন্টে দেখুন 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, ঠিক আছে। তো এখানে 2 নম্বরে কোনো ব্যাকেটে HOF লেখা নেই, অতএব এটি কার জন্ম তারিখ হবে। অনেকের কোশ্চেন যে যার নামে অন্নপূর্ণাটা হচ্ছে তার জন্ম তারিখ হবে, কিন্তু টোটালি ভুল। এখানে যে HOF ওটা অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, যে যার নাম এখানে দেখছি 2 নম্বরে জন্ম তারিখটা তারই হবে, হেড অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে। আচ্ছা, পরিবারের প্রধানের HOF লিঙ্গ, তার পুরুষ মহিলা সেই লিঙ্গ নির্ধারণ করে টিক মার্ক দিতে হবে এখানে। মানে এই বাঁ দিকের কলম, মাঝের কলম আর ডান দিকের কলম নির্দেশনা, মানে সব কিছু আমাকে লিখতে হবে বিকল্প ইনপুট মাঝের লাইনটাতে, ঠিক আছে, এটাকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, 4 নম্বরে কি আছে, পরিবারের প্রধানের আধার নম্বর, এখানে পুরো সঠিকভাবে আধার নাম্বারটি বসাতে হবে দেখে দেখে। তারপরে কি 5 নম্বর, ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি যদি থাকে। ডিজিটাল রেশন মানে ফুড রেশন কার্ডের সাইট খুললে, অনলাইনে গুগল ক্রমে রেশন কার্ডের সাইট খুললে ভিউ রেশন কার্ড ডিটেলস এই অপশানে গিয়ে তার আধার রেশন কার্ডটা ইনপুট করলে একটা আইডি, ফ্যামিলি আইডি একটা বলে একটা অপশান পাওয়া যায়, মানে সেটা দেখা যায়। তো সেটা এখানে যদি বার করতে পারে সে লিখবে, আর যদি নাও দেয় অসুবিধা কিছু নেই, যদি বলেছে অসুবিধা কিছু নেই। আচ্ছা, পরিবারের সদস্য সংখ্যা, তার পরিবারে কত ছেলে মেয়ে থেকে শুরু করে তার পরিবারে কত সদস্য সংখ্যা কতজন, সেটা শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে। এবং তার পুরোপুরি ঠিকানা, এখানে ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন এবং ওয়েস্ট বেঙ্গল হিসেবে টোটাল ঠিকানাটা এখানে এই খোপটার মধ্যে দিতে হবে। তারপরে যোগাযোগ নম্বর, যোগাযোগ নম্বর বলতে এখানে একটা বাড়িতে যদি 4টে 5টা যদি সিম হয়, ফোনের সিম হয়, কোন সিমটা দেবে না, যেটা এই ফ্যামিলি হেডে যেটা আধারে যোগ আছে সেই নাম্বারটি এখানে ইনপুট করতে হবে। এখানে লিখে দিয়েছে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বরটি এখানে লিখতে হবে, ঠিক আছে। তারপরে 9 নম্বর অপশন কি, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, এই ডিটেলসটা। তো ভিডিওটা অনেকটা লং হবে, তাই জন্য একটু শর্টকাট করার চেষ্টা করছি। পরিবারের প্রধান মানে HOF, তার নামটা এখানে লিখতে হবে, যে হেড এখানে যার নাম লিখেছিলাম তার নামটা এখানে লিখবো। তারপরে সদস্য 1, একটা ফ্যামিলিতে যদি 4 জন ফ্যামিলি মেম্বার হয়, ফ্যামিলির হেড যে হচ্ছে মানে স্বামী, তার নামটা এখানে লিখলাম, এখানে যার নাম লিখেছিলাম। তারপরে কে আছে না, তার ওয়াইফ, তার ওয়াইফের নামটা লিখলাম, তার জন্ম তারিখ, তার মেল ফিমেল লিঙ্গ দিলাম, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক। এই জায়গাটায় অনেকের কোশ্চেন আছে যে পরিবারের সঙ্গে তার সম্পর্ক কি, তাহলে তার স্বামী এখানে হেড মানে তার বইয়ের ডিটেলস দিচ্ছি, মানে কি তার কি হবে এখানে ওয়াইফ হবে, ওয়াইফ, এখানে হাজব্যান্ড হবে না, ওয়াইফ হবে, ওকে। মানে এর থেকে মানে ফ্যামিলি হেডের থেকে সম্পর্কটা টানতে হবে। তাহলে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি না, ওয়াইফ। এবং এই মেয়েটির
মানে তার ওয়াইফের আধার নাম্বার দিতে হবে। এবং সদস্য 2 তার বড় ছেলে অথবা বড় মেয়ের নাম, তার জন্ম তারিখ, লিঙ্গ, এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। মানে কি হচ্ছে, যদি ছেলে হয় তাহলে সন, আর যদি মেয়ে হয় তাহলে ডোটার। আর এবং তার আধার নাম্বার সঠিকভাবে লিখতে হবে। আর 3 নম্বর সদস্য একই, যদি ছেলে হয় তারপরের স্টেপ মানে তারপরে মানে বয়সের ছেলেটির নাম লিখতে হবে এবং তার জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের সঙ্গে সম্পর্ক, ছেলে হলে ছেলে সন আর মেয়ে হলে ডোটার, এবং তার আধার নম্বর। আচ্ছা, পরের স্টেপে যাচ্ছি। পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, HOF মানে এখানে যে হেড আছে, যে প্রথমে নাম লিখেছিলাম যার, সে হেডের নাম। এবং নাম না দিলেও হবে, এখানে নাম দেওয়ার দরকার নেই, শুধু ব্যাংক অ্যাকাউন্ট, হেডের ব্যাংক অ্যাকাউন্ট, যদি পাঞ্জাব হয় PNB, SBI হয় SBI, মানে শর্টকাট লিখলেও অসুবিধা কিছু নেই। এবং তার অ্যাকাউন্ট নাম্বারটি সুন্দরভাবে লিখতে হবে। আর IFSC কোডটা ওই অ্যাকাউন্ট বইয়ের প্রথম পৃষ্ঠায় দেওয়া আছে, সেটি সুন্দর করে দেখে দেখে বড় হাতে সব লিখতে হবে পুরো, ঠিক আছে। এবং সদস্য 1 এইটা ফলো রাখতে হবে যে এখানে সদস্য 1 আমি যার হোক অ্যাকাউন্ট নাম্বার ঢুকিয়ে দিলাম সেটা নয়, এখানে সদস্য 1-এ আমি যার নাম দিয়েছিলাম, এখানে সদস্য 1-এর ঠিক তারই ডিটেলসটা আমাকে দিতে হবে, ফিল আপ করতে হবে। তাহলে ওখানে সদস্য 1-এ কি দিয়েছিলাম না, ওয়াইফের ডিটেলস দিয়েছিলাম, তাহলে এখানে ওয়াইফের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট এবং IFSC কোড এখানে লিখতে হবে। আচ্ছা, আরেকটা কথা আমি বলে দিই, যে এখানে অন্নপূর্ণার এলিজিবিলিটি হবে, যে বেনিফিশিয়ারি হবে তার হ্যাঁতে টিক হবে, ঠিক আছে। এখানে পরিবার যদি ছেলে হয় তার কোনো হ্যাঁ টিক দেবো না, যদি ছেলে মেয়ে 25 বছরের নিচে হয় তাহলে কিন্তু আমি হ্যাঁ টিক দেবো না। অতএব এই ওয়াইফটি এর 25 বছরের আওতায় আছে, তাহলে হ্যাঁতে টিক দেবো, মানে ওই বেনিফিশিয়ারিটি অন্নপূর্ণা যোজনার প্রকল্পের মধ্যে আসছে, ঠিক আছে। তারপরে সদস্য 2 মানে মেয়ের, তার ছেলে অথবা মেয়ের যদি অ্যাকাউন্ট নাম্বার হয়ে থাকে তবেই তার ডিটেলসগুলি দেবো, না হলে NA না লিখে চলে যাব, ওকে। তারপরে 11 নম্বর এপিক এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ভোটার তালিকার অংশ নম্বর সহ, HOF মানে ওই গার্জেন যে হেডে ছিল তার এপিক নম্বর দেবো, এখানে ইংরাজিতে লিখবো এপিক নাম্বার, এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর। আমাদের যদি বাঁকুড়া ডিস্ট্রিক্ট কতুলপুর বিধানসভা হয় 226, ঠিক আছে, যে যেখানে ভোট দেয় তার অংশ নম্বর সেইটি লিখে দেবে, 226 কতুলপুর কোমা দিয়ে তার অংশ নম্বরটি লিখে দেবে, ঠিক আছে। সদস্য 1 মানে তার ওয়াইফের ভোটার নাম্বার আলাদা, প্রত্যেকের ভোটার নাম্বারটি লেখা হবে। এবং বিধানসভা ক্ষেত্র প্রত্যেকেরই একই, যেহেতু একটা ফ্যামিলির মধ্যে হচ্ছে, তাহলে বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর একই হবে, ঠিক আছে। এবং ছেলে মেয়েদের এই জায়গাগুলো, তাদের যদি 18 বছর না হয় তাদের এগুলো না লিখে চলে যাব। তারপরে বিভাগ, এই হেড অফ দ্য ফ্যামিলি ও কোন জাতির মধ্যে, জেনারেল কাস্ট হতে পারে, UR EWS হতে পারে, SC ST OBC যাই হোক, সেটাতে টিক মার্ক দেবো। এবং তার জেরক্স কপি কিন্তু এখানে অ্যাটাচ করে দিতে হবে। আচ্ছা, তারপরে রেশন কার্ড, খাদ্য ভর্তুকি। তারপরে বলছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? এখন তো প্রত্যেকেরই ডিজিটাল রেশন কার্ড আছে, তাহলে হ্যাঁ দেবো, আর না থাকলে না দেবো। আচ্ছা, যদি জেনারেল কার্ড হয় তাহলে না দেবো, যদি SPH বা PH এসব হয় তাহলে হ্যাঁ দেবো। আচ্ছা, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, এখানে যেমন ক্যাটাগরিগুলো দেওয়া আছে সেই ক্যাটাগরিগুলো টিকমার্ক দিতে হবে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা সেই বিষয়েও এখানে টিকমার্ক দিতে হবে। যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হয় বেশিরভাগ ক্ষেত্রেই হ্যাঁ, তাহলে হ্যাঁতে টিকমার্ক দিতে হবে। আচ্ছা, সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা 4 বেশি পাকা ঘর রয়েছে? পাকা ঘর বলতে আলাদা আলাদা 3টে বাড়ি নয়, এখানে 3টে রুমের কথা বলতে চেয়েছে, যেটা মানে প্রশাসন সূত্রে যেটা জানা গেছে 3টে রুমের কথা বলতে চেয়েছে, ঠিক আছে। যদি কারো 3টের বেশি রুম থাকে সেখানে হ্যাঁ না বা হ্যাঁ এই যেটা হবে সেটা এখানে লিখতে হবে। আচ্ছা, পারিবারিক জমির মালিকানা, এখন কৃষক বন্ধু, PM কিষাণ এইসবের জন্য কিছু না কিছু জমি সে করেছে, যদি থাকে তার 1 কাঠাও জমি থাকে তাহলে কিন্তু হ্যাঁতে টিকমার্ক দিয়ে তার ডিটেলসটা কিন্তু দিতে হবে, এখানে রেকর্ডের কপি একটা দিতে হবে। এবং তার কতটা পরিমাণ জমি আছে টোটাল ফ্যামিলি, তার ওয়াইফের নামেও জমি থাকতে পারে, হেডের নামেও জমি থাকতে পারে, এবং কিছু কিছু তার ছেলেদের নামেও কেউ দানপত্র করে দিয়েছে সেরকম জমি থাকতে পারে। তো টোটাল জমির পরিমাণটা কত হচ্ছে এখানে শতকে বসাতে হবে, ঠিক আছে। টোটাল পরিবারের টোটাল মেম্বারের যত জমি আছে টোটাল জমিটা শতকে এখানে বসাতে হবে। আচ্ছা, তারপরে কি যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে? মানে গাড়ি আছে বলতে কি,
তার যে 4 চাকা গাড়ি থাকে, মানে যদি রেজিস্ট্রেশন নাম্বার করানো থাকে, অর্থাৎ সরকারের খাতায় যদি নাম থাকে গাড়ির, তবে এখানে হ্যাঁ লিখবে, নাহলে না লিখবে। এবং তার ডিটেলস দিতে হবে, এখানে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, মানে গাড়ির নাম্বার দিতে হবে। দেখা গেল আমি একটা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনেছি, তার কাগজপত্র এখনো হয়নি, মানে সেখানে আমি না লিখবো। ঠিক আছে, এই ব্যাপারটা দিতে হবে। এবং তার ব্লু প্রুফটা আমাকে এখানে জেরক্স কপি একটা দিতে হবে। আচ্ছা, পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা। পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা এখানে যেটা বলেছে, কারণ পরিবার ভিত্তিক স্বাস্থ্য বীমা আমাদের রাজ্য সরকারের আগের যে সরকার, তৃণমূল সরকারের যেটা ছিল, যেটা হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড, সেটা প্রত্যেকের কিন্তু ছিল। ঠিক আছে, সেক্ষেত্রে এটা আমি না দিয়ে হ্যাঁ যদি হয় তবে সরকারি বেসরকারি বীমার অঙ্ক প্রিমিয়ামের বিবরণ দিন, এখানে হ্যাঁ দিয়ে আমি যেতে পারি। ঠিক আছে, সরকারি, এখানে HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি, সরকারি অপশানে ক্লিক করে। ঠিক আছে, আচ্ছা, বিমার অঙ্ক মানে 5 লক্ষ টাকা কার্ডের মধ্যে ছিল। বিমার বিবরণ, কোনো প্রবলেম যে কেটেছে নাকি সেই বিবরণটা দিতে পারেন। ঠিক আছে, তারপর কি আছে, আয় পেশা, কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন। নর্মালি যেসব ফ্যামিলি আমাদের পশ্চিমবঙ্গে আছে, যারা এই অন্নপূর্ণা ভান্ডারের অন্তর্ভুক্ত হতে চলছে, তারা বেশিরভাগটাই তাদের না হবে, কারণ আয়কর বলতে যারা বড় বড় ব্যবসাদার বা GST ফাইল আছে, এইসব ব্যাপারগুলোকে বোঝাচ্ছে। তো তার সেই ক্ষেত্রে কি হবে না, এই অপশনটি না করবেন। যাদের GST বা আয়কর বা সরকারি চাকরি এসব আছে, তারা এইটি হ্যাঁ করতে হবে তাদেরকে, মানে তারা এই অন্নপূর্ণার আওতায় আসবে না, যেটা দিয়েছে অপশনটা। আচ্ছা, তারপরে কি বলছে, পরিবারের সদস্যের প্যান কার্ড। এখানে যদি কারোর প্যান কার্ড থাকে তাহলে হ্যাঁ দেবে। ধরো এখানে 4 জন ফ্যামিলি মেম্বার, দেখা গেল 2 জনের নাই, 2 জনের আছে, তাহলেও হ্যাঁ দিতে হবে। হ্যাঁ দিয়ে যাদের আছে তাদের নাম প্লাস প্যান কার্ড নাম্বার, এই ডিটেলস গুলি দিতে হবে। যদি ছেলে মেয়েদের থাকে তাদের নাম প্লাস প্যান কার্ড নাম্বার ডিটেলস গুলি দিতে হবে। তারপরে কি, কর্মসংস্থানের ধরন। পরিবারের প্রধান সে কি সরকারি চাকরির ক্ষেত্রে যুক্ত আছে, বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী আছে, নাকি সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিক, এইসব কিছু ব্যাপার আছে, বা আংশিক সময়ের কর্মরত পার্ট টাইম কোনো কাজ করে কোম্পানিতে, বা অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কারিগরি শিল্পী বা কৃষক এই ক্যাটাগরির মধ্যে পড়ে, বা পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য, এইসব ক্যাটাগরির মধ্যে সে যেটা হবে সেটা এখানে লিখতে হবে। বেশিরভাগটাই আমাদের কি না, কৃষক। কৃষক মানে এই অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কারিগরি শিল্পী কৃষক, এই অপশনটাই ক্লিক করতে হবে, মানে টিক মার্ক দিতে হবে। আর কেউ যদি ছেলেদের মধ্যে হয়, যদি কৃষক না হয়, সে বেকারও দিতে পারে, অসুবিধা নেই। আর মেয়েদের ক্ষেত্রে, হাউস ওয়াইফদের ক্ষেত্রে এখানে অন্যান্য, মানে ওই অপশনটা নেই হাউস ওয়াইফের, সে অন্যান্য অপশনটা দিতে পারে। এবং ছেলেদের ক্ষেত্রে অন্যান্য অপশনটা দিতে পারে, বাচ্চা ছেলেদের মেয়েদের ক্ষেত্রে অন্যান্য অপশনটা দিতে পারে। তারপরে কি আছে, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবার অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা, মানে তার পরিবারের কজন শিক্ষিত ফ্যামিলি মেম্বার আছে এবং অশিক্ষিত কতজন ফ্যামিলি মেম্বার আছে, সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। এবং তাদের শিক্ষাগত যোগ্যতা কি, সেই ডিটেলস গুলো এখানে দিতে হবে। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, কেউ যদি মাধ্যমিক পাস করে তাহলে MP, HS পাস করলে HS দিয়ে, এবং শিক্ষিত টিক দিয়ে সেই ব্যাপারগুলো দিতে হবে। আর তাদের নথি হিসেবে তার বোর্ড সার্টিফিকেটটা দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। আর কেউ যদি পড়াশোনা না করে, ক্লাস 7-8 পর্যন্ত পড়ে থাকে, তাহলে দেওয়ার দরকার নেই, শুধু শিক্ষিত টিক দিয়ে দিলেই হয়। আচ্ছা, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক হিসেবে কেউ কি যুক্ত আছে। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, আর না হলে না। যদি হ্যাঁ হয় তাহলে তিনি কোন পদে রয়েছেন তার ডিটেলসটা দিতে হবে, এবং তার একটা প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন ঘোষণাপত্রে, এটা দিতে বলেছে জেরক্স হিসেবে। আচ্ছা, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দিয়ে তার একটা কপি ওখানে অ্যাটাচ করতে হবে। কোনো সদস্য কি GST অধীনে নিবন্ধ আছে, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। ব্যবসার ক্ষেত্রে GST যে নাম্বার থাকে তার GST ফাইলের একটা জেরক্স দিতে হবে, যদি হ্যাঁ হয়। বার্ষিক আয় টাকা, মানে পারিবারিক ইনকামটা এখানে লিখতে হবে, মানে অঙ্কে লিখতে হবে। যদি 1,20,000, এখন 1,20,000 কমে ইনকাম নেই, যেটা পঞ্চায়েত ইস্যু করছে না 1,20,000 কমে, অতএব পরিবারের মোট আয় সংখ্যা সর্বনিম্ন 1,20,000 এই অঙ্কে লিখতে হবে। আচ্ছা, CCA আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, এটা আমাদের প্রযোজ্য নয়, এটা প্রযোজ্য নয়, প্রত্যেকের কিন্তু প্রযোজ্য নয়। HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি প্রযোজ্য নয়, টিক দেবে। সদস্য 1 যে আছে সেও প্রযোজ্য নয়, টিক দিবে।
সদস্য 2 যে আছে সেও প্রযোজ্য নয় টিক দিবে, আর সদস্য 3 যে আছে সেও প্রযোজ্য নয়, মানে যতগুলো মেম্বার থাকবে সে প্রযোজ্য নয় এটাতে টিক দিবে। আচ্ছা, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, যদি কিষাণ ক্রেডিট কার্ড কারো থেকে থাকে তাহলে তার নাম্বার, আইডি সংখ্যা এগুলো দিতে পারেন, এবং কবে ইস্যু করা হয়েছে সেই তারিখটা দিতে পারেন, এবং যাদের না থাকবে তার না লিখে দেবেন প্রথম ঘরটাতেই। আচ্ছা, যদি SIR 2026-এ নাম বাদ পড়ে তাহলে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটা এখানে লিখতে হবে। তো সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কি হবে, প্রযোজ্য নয়, প্রযোজ্য নয় টিক দিয়ে এখানে বেরিয়ে যেতে হবে। প্রযোজ্য নয় প্রত্যেকটাই সদস্য 2, 3 প্রযোজ্য নয় টিক দিয়ে বেরিয়ে যেতে হবে। এগুলো বিশেষ কিছু করতে হবে না। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আচ্ছা, একটা ফ্যামিলি মেম্বারে যদি 2-3 জন শিশু থাকে, মানে পড়াশোনা করছে এমন ছেলে থাকে, তাদের ছেলের নাম, কোন শ্রেণীতে পড়ছে, বিদ্যালয়ের নাম, এবং কি ধরনের পড়াশোনা নিয়ে সে পড়ছে সেই জিনিসগুলো এখানে কিন্তু ইনপুট করতে হবে, এবং কোন স্কুলে পড়ছে, সরকারি না বেসরকারি, সেই ব্যাপারগুলো এখানে কিন্তু টিক মার্ক দিতে হবে। শুধু শিশুর ডিটেল, এখানে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি বা ওয়াইফ ওদের ডিটেলস দিতে হবে না, শুধু শিশু যে যতগুলো থাকবে ফ্যামিলিতে সেই শিশুর ডিটেলস গুলো দিতে হবে, এবং তার বাড়িতে যদি কোনো স্কুলের ডকুমেন্টস থাকে সেগুলো একটা জেরক্স দিলে ভালো হয়। আচ্ছা, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, যদি শিশুর এখনকার সবাই সতর্ক, সবারই টিকা হয়ে থাকে, হেলথ সেন্টার থেকে সবারই টিকা হয়েছে, তাহলে এখানে হ্যাঁ দিয়ে পলুয়া কার্ডের, ছোটদের যে পলুয়া কার্ড আছে ছেলেদের পলুয়া কার্ডের জেরক্স কপি এখানে অ্যাটাচ করতে হবে, মানে শিশুদের ক্ষেত্রে। ঠিক আছে, যে হ্যাঁ টিকাকরণ হয়েছে এইটাই টিক দিয়ে তার পলুয়া কার্ডের জেরক্স কপি এখানে অ্যাটাচ করতে হবে। আচ্ছা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির দ্বারা পাচ্ছেন, টাকা পাচ্ছেন, এখানে ব্যাপারটা বুঝতে হবে। যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। কেউ যদি পিএম কিষাণ পেয়ে থাকে, যদি পরিবারের হেড যদি পিএম কিষাণ সঙ্গে যুক্ত থাকে, যদি পিএম কিষাণের টাকা পায়, তাহলে কিন্তু এখানে হ্যাঁ দিয়ে সেই প্রকল্পের নাম এখানে লিখতে হবে। ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, মানে এই সিস্টেমে টাকা আমাদের শুধু একমাত্র পিএম কিষাণেই দেয়, এখন পর্যন্ত দিচ্ছে। এরপরে সবকিছু সিস্টেম ডিবিটি লিঙ্কের মাধ্যমে হবে। আর লক্ষ্মী ভান্ডার কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে ঢুকতো না, সেটা না দিলেও অসুবিধা কিছু নাই। আগে যে লক্ষ্মী ভান্ডার ঢুকতো সেটা ডিবিটি লিঙ্ক সিস্টেম ছিল না। আচ্ছা, তারপরে আর সেরকম বিশেষ কিছু নেই। এরপরে আমি মানে মানে ঘোষণাপত্র ডিক্লারেশন পেজটা আছে, যে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী এখানে সম্মত টিক দিতে হবে, অবশ্যই দিতে হবে টিকটা প্রত্যেক যারা ফর্ম ফিল আপ করছেন, এবং সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি, এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে, এবং এখানে কার সই হবে না, যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার সই হবে, সে সই করে, মানে টোটাল ফর্মটাই তারই। ঠিক আছে, তার ইয়েতেই হচ্ছে, মানে তার আওতাতেই টোটাল ফর্মটা ফিল আপ হচ্ছে, এখানে তার সই হবে, ব্যাস। আর সেরকম কিছু নেই, এখানে শুধুমাত্র সরকারের ব্যবহারের জন্য এটা ব্যবহার হবে। তারা এখানে তাদের নাম লিখবে, তার পুত্র কন্যা ডিটেলস যা যে আছে সেগুলো লিখবে। এই ছিল টোটাল অন্নপূর্ণা যোজনার ফর্ম। তো থ্যাংক ইউ।